হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। আজকের এই ভিডিওতে আমি ডায়লগ রাইটিং লেখার সম্পর্কে তোমাদের কিছু টিপস এবং ট্রিক্স দেব, যে টিপসগুলো তোমাদেরকে একটা সম্পূর্ণ এবং পারফেক্ট ডায়লগ লিখতে এবং বলার সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো আই হোপ যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে এই টিপসগুলো ইউজ করে তোমরা ডায়লগ তোমরা লিখতে পারবে এবং কোন বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া দরকার সে বিষয়টা জানতে পারবে। সো লেটস স্টার্ট। তো অ্যাট ফার্স্ট আমি বলবো যে ডায়লগ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। তো আমি এই ভিডিওতে একটা ছোট্ট বিষয় বলবো যে ডায়লগ হচ্ছে একটা কনভারসেশন, যেটাকে বলা হচ্ছে কথোপকথন। সো হঠাৎ দেখা গেল পুরনো কোনো বন্ধুর সঙ্গে আমাদের মিট হচ্ছে। সো সেটা মার্কেট প্লেস হতে পারে, স্কুল হতে পারে, বা যে কোনো জায়গাতে হতে পারে। তো সেই বন্ধুর সঙ্গে যখন আমরা যে কথোপকথন চলছে বা যে স্পিচ বিনিয়োগ চলছে, সে একটা বলছে আমি একটা বলছি, এরকম যে একটা কনভারসেশন চলতে যাচ্ছে সেটাকেই আমরা ডায়লগ বলছি। সো শুধু যে ফ্রেন্ডদের সাথেই দেখা হবে সেটা না, ডক্টরের চেম্বারে গেলাম সেখানেও একটা কনভারসেশন হয়, সেটাও একটা ডায়লগ। বা কোনো স্কুলে প্রবেশ করব বা স্কুলের টিচার বসে আছে, সেই টিচারের সঙ্গে একটা কনভারসেশন হচ্ছে, এরকম হয়। কোনো দোকানদারের সঙ্গে হচ্ছে। সো যার সাথেই আমরা কথাটা বলছি সেটাই হচ্ছে একটা ডায়লগ। ওকে, এখন কথা হচ্ছে যে এই ডায়লগটা যে লিখছি আমরা, মানে খাতাতে যখন লিখব তখন কোন ধরনের বিষয়গুলোর উপর বেশি নজর দেবো আর কী কী লিখতে হবে সেখানে, বা কোন জিনিসগুলো একটু মেনটেন করে চলতে হবে, এটাই শুধু আমাদের জানতে হবে। ওকে, সো ফার্স্ট দেখো যে ওপরে হেডিংয়ে লিখেছি টিপস অ্যান্ড ট্রিক্স ফর ডায়লগ রাইটিং। দেন ফার্স্ট টিপস হচ্ছে যে থিঙ্ক ওভার দ্য টপিক অ্যান্ড অ্যারেঞ্জ দ্য আইডিয়াস ইন আ লজিক্যাল অর্ডার। তো যেই বিষয়ের ওপরে আমাদের ডায়লগটা তৈরি করতে হবে সেটার প্রতি একটা আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। সাপোজ আমরা কোনো চেম্বারে গেলাম, ডক্টর চেম্বারে, এবং সেই ডক্টর চেম্বারে যে কাছে গিয়ে আমরা ট্রিটমেন্ট করাচ্ছি যে 2 দিন ধরে জ্বরে সাফারিং করছে। তো সেই বিষয়টাতে মানে টপিকটা হচ্ছে আমাদের যে একটা ডক্টরের কাছে অ্যাডভাইস নেওয়া বা ওষুধ মেডিসিন নেওয়া। সো সেই বিষয়ের উপরে আমাদের একটা ফ্র্যাঙ্কলি আইডিয়া থাকতে হবে। সো সেই আইডিয়াগুলোকে আবার কী করতে হবে, লজিক্যাল ওয়ার্ডারে সাজাতে হবে, সেটাকে পরপর ঠিক অ্যাপ্রোপ্রিয়েটভাবে সাজাতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের ফার্স্ট টিপস। সো যে বিষয়টা আমাদের টপিক হিসাবে আছে সেটার উপরে আমাদের একটা আইডিয়া থাকতে হবে এবং সেই আইডিয়াটাকে পরপর সাজাতে হবে স্টেপ বাই স্টেপ। আগে পিছিয়ে বা ওলট পালট করে সাজালে কিন্তু সেটা হবে না। ওকে, দেন দ্বিতীয়ত হচ্ছে যে ইউজ কন্ট্রাক্টেড ফর্মস। সো কন্ট্রাক্টেড ফর্ম মিনস হচ্ছে যে আমরা যে ক্যান্ট, এই যে ক্যান্ট, ডাজন্ট, ডোন্ট, এই ধরনের যে ফর্মগুলো রয়েছে এই ফর্মগুলো আমাদেরকে ইউজ করতে হবে। ক্যান নট না ইউজ করে ক্যান্ট ইউজ করব, ডু নট ইউজ না করে ডোন্ট ইউজ করব। এই ধরনের কন্ট্রাক্টেড ফর্মগুলো আমাদেরকে ইউজ করতে হবে। ওকে, নাম্বার 3 হচ্ছে যে ইউজ মিনর অ্যান্ড শর্ট সেন্টেন্স। ছোট এবং ক্ষুদ্র ক্ষুদ্র সেন্টেন্সগুলোকে বেশি পরিমাণে আমরা এই ডায়লগ রাইটিং লেখার সময় ইউজ করব। দেন নাম্বার 4 ইউজ এক্সপ্রেশন। সো প্রকাশভঙ্গিগুলো একটু ইউজ করতে হবে। সেটা হচ্ছে থ্যাংক ইউ, এই ধরনের শিওর, ইয়েস, ও গড, এক্সকিউজ মি, গুড বাই, এই ধরনের এক্সপ্রেশনগুলো আমাদেরকে সেন্টেন্সে ইউজ করতে হবে। ওকে, আমাদের যে ডায়লগ রাইটিংটা লিখবো সেটার মধ্যে। ওকে, দেন আমরা চলে আসছি নাম্বার 5, যে দ্য ল্যাঙ্গুয়েজ শুড বি কলকুয়াল অ্যান্ড প্র্যাকটিকেবল। সো ঠিক আমরা কথ্য ভাষাতে লিখবো। দ্যাট মিনস আমরা যে ন্যাচারালি যে ডায়লগগুলো কনভারসেশন করে থাকি একে অপরের, সেই রকম সেন্টেন্সগুলো হতে হবে। দেন সেটা প্র্যাকটিকেবল, মানে প্র্যাকটিক্যাল হচ্ছে মানে আমরা যে একবারে প্র্যাকটিক্যালি সেই সেন্টেন্সটা হতে হবে। মানে আমরা যে কনভারসেশনগুলো যখন করি যে ধরনের সেন্টেন্সগুলো হয় সেই ধরনের ছোটো ছোটো সেন্টেন্সগুলোই তৈরি করতে হবে। ওকে, দেন হচ্ছে 6 ডায়লগ শুড বি ন্যাচারাল অ্যান্ড র্যাপিড। সো ডায়লগটা হবে কি প্রকৃত ডায়লগ, এবং সেটা আমরা ডায়লগ কিন্তু অ্যাকচুয়ালি দ্রুতই বলে ফেলি। হঠাৎ জিজ্ঞেস করলাম তোমার নাম কি, বা সে নাম বলা মাত্রই ও আবার জিজ্ঞেস করলো তোমার নাম কি।
আমি আমার নামটা বলার পরে আমি আবার জিজ্ঞেস করলাম কোথায় থাকেন বা অ্যাড্রেস কি ইত্যাদি বিষয়ে প্রশ্ন করে থাকি, আপনি কি করেন, সেও জিজ্ঞেস করে র্যাপিডলি, ও জিজ্ঞেস করে, আমি জিজ্ঞেস করি। এটা হচ্ছে যে র্যাপিড উপরে সেই ধরনের একটা পজিশনে থাকতে হবে। ওকে, ডায়লগ রাইটিং। সো এই হচ্ছে 6টা বিষয়। এই 6টা বিষয়ের উপরে আমাদেরকে নজর দিয়ে ডায়লগ রাইটিং তৈরি করতে হবে। আর ডায়লগের হচ্ছে আমাদের এটা ফার্স্ট পর্ব, এরপর আমরা ডায়লগের উপরে প্রচুর ভিডিও মেক করব। সো আই হোপ যে এই টিপসগুলো তোমাদেরকে কাজে লাগবে ডায়লগ রাইটিং যখন লিখবে তখন। আর এরপর আমরা ডায়লগ দিয়ে ভিডিও দেব। ওকে, তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমাদেরকে ইন্সপায়ার করার জন্য অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। আর আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সাথে থাকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটা নতুন টপিক নিয়ে। অল দ্য বেস্ট।